নমস্কার। এসআইআর হেয়ারিং সংক্রান্ত সুপ্রিম কোর্ট আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। সেই গুরুত্বপূর্ণ নির্দেশের মধ্যে রয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনি ব্যবহার করতে পারবেন কি না। আরও গুরুত্বপূর্ণ নির্দেশ রয়েছে যে আপনি হেয়ারিংয়ে উপস্থিত হয়েছেন, প্রমাণস্বরূপ আপনাকে কী কাগজপত্র দেওয়া হবে। এবং আপনারা জানেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে আপনার কিন্তু হেয়ারিংয়ে নোটিশ এসেছে। এই লজিক্যাল ডিসক্রিপেন্সি ব্যাপারটি কী? অনেকেই আছেন যে 2002 সালের ভোটার রয়েছেন, এই 2002 সালের বৈধ ভোটার, কিন্তু তাদেরও হেয়ারিংয়ের নোটিশ এসেছে। কী কারণে নোটিশ এসেছে, কী করবেন কী করবেন না, বিস্তারিত তথ্য আপনি এই ভিডিওতে পাবেন, তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। এসআইআর নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে হবে। সোমবার নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট। যে সমস্ত ভোটারের লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে এসআইআর হেয়ারিংয়ের নোটিশ এসেছে, তাদের যে লিস্ট রয়েছে সেই লিস্ট বা তালিকা প্রকাশ করতে হবে। এবং একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়ে দিল এসআইআরের নথি হিসাবে গ্রহণ করতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। আপনারা কিছুদিন আগে বিভিন্ন রকম সংবাদ মাধ্যমে বা বিভিন্ন রকম সোর্স থেকে শুনেছিলেন যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এসআইআরের হেয়ারিংয়ে ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এসআইআরের নথি হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড একেবারেই গ্রহণযোগ্য। অর্থাৎ আপনার যদি হেয়ারিংয়ে নোটিশ আসে, সেক্ষেত্রে আপনি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ব্যবহার করতে পারবেন। এবং তারপরে অন্যদিকে একজন জনপ্রতিনিধি, তিনি বিএলএও হতে পারেন। বিএলএ বলতে বুথ লেভেল এজেন্ট রাখা যেতে পারে হেয়ারিংয়ে। 6 সপ্তাহ পরে ফের এই মামলার শুনানি হবে। অর্থাৎ হেয়ারিংয়ে বিএলএ যারা বুথ লেভেল এজেন্ট আছেন তারাও থাকতে পারবেন। গত কয়েকদিন এসআইআরের হেয়ারিং পর্ব শুরু হতেই যে বিষয়গুলি নিয়ে সবথেকে বেশি আলোচনা হয়েছে, তার মধ্যে 3টি বিষয় রয়েছে। 1, লজিক্যাল ডিসক্রিপেন্সি। যার নাম করে লক্ষ লক্ষ মানুষের কাছে হেয়ারিং নোটিশ যাচ্ছে, একবার নয়, কেউ কেউ 3বার করেও ডাক পেয়েছেন। 2, বিএলএ বা বিএলএ 2দের হেয়ারিংয়ের উপস্থিতি। 3, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের গ্রহণযোগ্যতা নিয়ে গত কয়েকদিন ধরে প্রশ্ন উঠেছিল। মামলাতেও এ নিয়ে বলা হয়েছিল এদিন অ্যাডমিট কার্ড নথি হিসাবে গ্রহণ করার কথা বলেছে সুপ্রিম কোর্ট। আপনারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সম্বন্ধে জানেন, দেখবেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে সমস্ত তথ্য রয়েছে। আপনার নাম, আপনার বাবার নাম এবং জন্ম তারিখ সহ সমস্ত তথ্য রয়েছে। আপনি যে কোনো জায়গায় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ব্যবহার করেন জন্মের প্রমাণপত্র হিসাবে বা এজ প্রুফ হিসেবে। লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় থাকা 1,36,00,000 নামের তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে। যে সমস্ত ভোটারের লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে হেয়ারিংয়ের নোটিশ এসেছে এবং যাদের নাম রয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায়, সেই 1,36,00,000 নামের তালিকা ব্লক, পঞ্চায়েত, জেলা সদর অর্থাৎ ব্লক অফিস, পঞ্চায়েত অফিস, জেলা অফিসে এই তালিকা রাখতে হবে। তালিকা প্রকাশের 10 দিনের মধ্যে শুনানিরও নির্দেশ দেওয়া হয়েছে। এবং তালিকা যে প্রকাশ হয়েছে তার 10 দিনের মধ্যে শুনানির নোটিশও প্রকাশ করতে হবে বা শুনানির নির্দেশও দেওয়া হয়েছে যে শুনানি করে নিতে হবে 10 দিনের মধ্যে। নামের তালিকা যখন প্রকাশ পাবে তার 10 দিনের মধ্যে। লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে 1,32,00,000। এটা রাজ্যের মোট জনসংখ্যার 20%। 40,000 শুনানি হচ্ছে প্রতিদিন। মাত্র 20 দিন বাকি আছে। কি করে এসআইআরের শুনানি হবে বা কিভাবে শুনানি শেষ হবে। একই সঙ্গে সওয়াল জবাব পর্বে আদালতে ওঠে বিএলএ যারা বুথ লেভেল এজেন্ট রয়েছেন তাদের হেয়ারিংয়ে এন্ট্রি না দেওয়ার প্রসঙ্গ। এবং এরপরে আপনাকে বুঝে নিতে হবে লজিক্যাল ডিসক্রিপেন্সি কী। অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সির মূল বিষয় হলো নামের বানান ভুল, দাদু নাতির বয়সের ফারাক, সেটাই হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি। এটাই হচ্ছে মূল কারণ। 2002 সালের তালিকায় নাম থাকলেও লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা বলা হয়েছে। আপনার হয়তো 2002 সালে ভোটার লিস্টে নাম রয়েছে, আপনিও কিন্তু নোটিশ পেয়েছেন সেই লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে। এবং নির্বাচন কমিশন বুথভিত্তিক লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করুক। মা বাবার সঙ্গে সন্তানদের বয়সের পার্থক্য যদি 15 বছরের কম থাকলে লজিক্যাল ডিসক্রিপেন্সি হচ্ছে। লজিক্যাল ডিসক্রিপেন্সির বিষয়ে এদিন আরও একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ শোনান প্রধান বিচারপতি। জানান একজন ব্যক্তির বাবার নাম ভুল থাকলে
সেই নাম ত্রুটিভুক্ত করা হলে সমস্যার কিছু নেই। সমস্যা হবে তখন যখন বাবার নাম ভুল থাকলে একজন বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া। আদালত এ নিয়ে স্পষ্ট করে দেয়, ভোটারদের হয়রান করা যুক্তিযুক্ত নয়। সাধারণ লোকেদের যন্ত্রণা এবং উদ্বেগটা বুঝতে হবে। তৃতীয় কোনো ইস্যু তৈরি করা যাবে না। একজন যে কোনো ব্যক্তি তার বাবার নাম ভুল ছিল, তিনি কারেকশন করে বা ত্রুটিমুক্ত করেছেন, সেটা কিন্তু সমস্যা নেই। সেটাই মহামান্য সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে এবং বৈধ ভোটারের নাম যেন না বাদ যায়। একই সঙ্গে আদালত জানায়, রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য যথাযথ সংখ্যায় সহায়তা কর্মীর ব্যবস্থা করতে হবে রাজ্য সরকারকে, নির্বাচন কমিশনকে, রাজ্য পুলিশ ডিজিপিকে আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে। একজন ব্যক্তির নথি খতিয়ে দেখে সন্তুষ্ট না হলে নির্বাচন কমিশন জানাবে সংশ্লিষ্ট ব্যক্তির শুনানি কবে এবং কোথায় হবে। নথি জমার পরে তার রসিদ দিতে হবে কমিশনকে। এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। দেখবেন আপনি ডকুমেন্ট জমা দিয়ে এসেছেন, কিন্তু যে কোনো কারণে হলো সেই ডকুমেন্ট সাবমিট হয়নি, কিন্তু সেটা সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে আপনার যদি নোটিশ আসে, আপনি হিয়ারিংয়ে উপস্থিত হয়েছেন, সেক্ষেত্রে আপনি কিন্তু রিসিভ কপি বা আপনি যে রসিদ সেটা কিন্তু আপনি নিয়ে নেবেন। পরবর্তীকালে সেই রিসিপ্ট কপি বা সেই রসিদই প্রমাণ দেবে যে আপনি হিয়ারিংয়ে উপস্থিত হয়েছিলেন কি হিয়ারিংয়ে আপনি উপস্থিত হতে পারেননি। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। পরবর্তীকালে গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।